নমস্কার। আজকের আলোচনা আমাদের লিমিটেড ইন্টিজার হচ্ছিল। ইন্টিজারের আরো বড় বড় ডিসকাশন কিছু ম্যাথ আলোচনা করছি। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, যারা 12-এ পড়ছো, যারা WB জেই দিচ্ছ, জেই মেন দিচ্ছ, জেই অ্যাডভান্স দিচ্ছ, প্রত্যেকের জন্যেই এই ম্যাথগুলো খুব দরকার। আমরা একেবারে বেসিক কনসেপ্ট দিচ্ছি, এইগুলো নিলে বড় বড় যে ম্যাথগুলো আছে সেগুলো খুব ইজিতে তোমরা করতে পারবে। না জানলে এগুলো হবে না। এই বেসিক কনসেপ্টগুলো নিতে শুরু করছি। আজকে আমরা কয়েকটা টিপ দিচ্ছি। মনে করো ত্রিকোণমিতির বিভিন্ন পজিটিভ ইন্টিজারগুলো কিভাবে আসে, আগের দিনও আলোচনা করেছি। আবার একজন বলল যে না আর একটু আলোচনা করলে ভালো হয়, তাই আমরা আলোচনা করছি। দেখো, মনে করো লিমিট x টেন্ডস টু π/4 আছে। আমি tan x নিলাম ইন্টিজার। এখানে প্লাসও দেওয়া নেই, মাইনাসও দেওয়া নেই। তাহলে আমাদের দুটো প্ল্যাটফর্ম করতে হবে, একটা প্লাসের প্ল্যাটফর্ম, একটা মাইনাসের প্ল্যাটফর্ম। তাহলে প্রথমে আমরা প্লাসের প্ল্যাটফর্মটা করি। x টেন্ডস টু π/4, এখানে প্লাস দিয়ে দিই, ঠিক আছে। আর h l অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তারপরটা আমি করে দেই tan x, l h l করি, লিমিট x টেন্ডস টু π/4 মাইনাস করে দিই tan x। দেখো, ইন্টিজারে ডিরেক্ট মান বসালাম, ডিরেক্ট আগে ইন্টিজারে মান বসাই। তাহলে ইন্টিজারের ভেতরে মান বসালে কি হবে? tan π/4। বোঝা গেছে? দেখো এখানে প্লাস আছে, ঠিক আছে, তাহলে প্লাস বসাই। tan π/4 মানে 1, প্লাস মানে 1। এখানে ইন্টিজার প্লাসের প্ল্যাটফর্ম ছিল, এখানে প্লাস বসাই, তাই প্লাস 1। বোঝা গেল? মাইনাস প্ল্যাটফর্ম, দেখো মাইনাস প্ল্যাটফর্মে কি হবে? লিমিট x টেন্ডস টু π/4 মাইনাস, তাই না? তাহলে এখানে tan π/4 বসাই, এটা মাইনাস। π/4 যখন বসানো হলো তাহলে এটা উঠিয়ে দেওয়া যেতে পারে। π/4 যখন বসানো হলো উঠিয়ে দিলাম, তাহলে এটা কি মাইনাসের প্ল্যাটফর্ম ছিল, মানে কি 1 মাইনাস। তার মানে পিছন দিকে যেতে হবে। তাহলে পরবর্তী ইন্টিজার কি আছে? কারো বুঝতে অসুবিধা হলো? আবার বলছি, tan x, x এর বদলে কত লাগবে? π/4 বসিয়ে দিলাম। π/4 এর মান কত? 1, প্লাস আমরা বলেছি ইন্টিজারের পজিটিভ পার্টে ইকুয়ালটা বসানো। বোঝা গেছে? তাহলে এখানে π/4 বসালাম, এখানে মাইনাস, মাইনাস কেন? লেফট হ্যান্ড। তাহলে এর থেকে যে মান আছে তার থেকে কম, তাহলে নেক্সট ইন্টিজার কি হবে? 0 হবে। 1 এর পরে নেক্সট ইন্টিজার 0, তাহলে ডাজ নট এক্সিস্ট। বন্ধ করো। তাহলে π/4 মানে কি?
হয়েছে? তাহলে এটাকে যদি আমি ভাগ করতে যাই তাহলে আমি আরো ছোট করে নিতে পারি, 2 11 2 2, তাই না? তাহলে 11 14, ঠিক আছে? তাহলে 11 11 তাহলে 7 14 98, ঠিক আছে? আরো যদি ভাগ করি 8 14 112, তাহলে 0.78, তাই না? তাহলে আমি যদি এটাকে x টেন্ডস টু π/4 লিখি, আমি যদি ইন্টিজারের মান বসিয়ে দেই তাহলে কত হবে? 0.78, তাই তো? এটার একবার কি ফর্ম, যদি আমি এটা নেগেটিভ ফর্মে চাই, আমি নেগেটিভ ফর্ম অর্থাৎ LHL এ চাই, আবার যদি পজিটিভ ফর্ম RHL এ চাই, তাহলে নেগেটিভ ফর্মে কি হবে? তাহলে নেগেটিভ ফর্মে হবে, আমি যদি এই ম্যাপটাকেই LHL বা HL লিখি, তাহলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে মাইনাস হবে, তাই না? এটার মাইনাস, ঠিক মনে হচ্ছে? তার মানে কি এটার থেকে কম পূর্ণমান সব থেকে 0 হবে। আমি যদি এটা টানি 0, তাহলে এই জায়গাটা আসবে না 0.78, কমে আসবে। কমে কোথায় আসবে? 0-তে আসবে। তাহলে tan 0 মান 0। কোথাও বুঝতে অসুবিধা আছে? নেই। আর টোকা হোক বন্ধুরা। আগেরটাতে দেখলাম আমরা π/4 আগে বসিয়ে নিলাম, ঠিক আছে? এটাতে যদি π/4 বসায়ও, এটাতে যদি π/4 বসায়ও, তার থেকে ইন্টিজার উঠে গেলে সবসময় কম নিতে হবে। π/4 কে যদি আমি কম নিতে যাই, কি করে কম নিতে? তাহলে π/4 কে 22 সাথে করতে হবে, করে একটা পূর্ণমান পাবো, সাংখ্যমান। সাংখ্যমানের মধ্যে থেকে আমরা একটা পূর্ণমান পাবো। কি বোঝা গেল সবার? আমার যদি π/4 নেই, π/4 থেকে কত কমাবো? পূর্ণমান তো আমরা পাচ্ছি না। পাই মানে 22 তাহলে 22 করলে একটা আমরা এই মান পাচ্ছি 0.78 সামথিং। তাহলে 0.78 কে যদি নেই, এর পূর্ণমান কি হবে? 0। তাই পূর্ণমান আগেরটাতে কি একবারেই π/4 বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি একটা পূর্ণমান পাচ্ছি। বোঝা গেছে? কিন্তু ওখানে বসানোর পরে tan π/4 এর মান বসানোর পরে পূর্ণমান। ইন্টিজার করার সময় সবসময় সেটা পূর্ণমান, ইন্টিজার যখন উঠে গেল সঙ্গে সঙ্গে এটা পূর্ণমান চলে আসে। কথাটা বোঝাতে পারলাম? ইন্টিজার যখন উঠে গেল তখন তার পূর্ণমান চলে আসে। এবার যদি ইন্টিজারে মাইনাস থাকে তাহলে মাইনাসের দিকে, বোঝা গেছে? এবার এটারই যদি আমি প্লাস ফর্ম পাই, লিমিট x টেন্ডস টু π/4 প্লাস, বোঝা গেছে? তাহলে tan π/4 প্লাস মানে ইকুয়াল, প্লাস মানে ইকুয়াল, তার মানে কি এইটা লিমিট tan কত হবে? 0 হবে, ঠিক না? আর লিমিটটা উঠে যাবে। আমি যদি এটাকে ভাঙিয়ে দিই তাহলে ভাঙলে এরকম হয় 0.78, ঠিক না? ইকুয়ালই তো হয়। এবার প্লাসের ক্ষেত্রে যা হয় তাই, বোঝা গেছে? এটাতে আর কমবে না, এটাতে আর কমবে না। তাহলে কি হবে? তাহলে 0 হবে পূর্ণমান, কারণ 7 8 এর ওদিকে তো আমি যেতে পারছি না, 7 8 এর ওদিকে যেতে পারছি না। তাহলে এটা কি হবে? tan 0।
বোঝা গেল সবার? তো কালো tan x এর ক্ষেত্রে ঢুকে নেওয়া হোক অথবা বড় ইকুয়াল 1 এর সমান হচ্ছে অথবা ছোট। cos x এর ক্ষেত্রে দেখব যে মানগুলো আসবে সেটা -1 এর সমান অথবা বড়, 1 এর সমান অথবা ছোট। tan x এর ক্ষেত্রে মানটা যে আসবে -∞ সমান অথবা বড়, +∞ সমান অথবা ছোট। এই জিনিসটাকে বলে ডোমেইন। সেক্ষেত্রে শেখানো হয়েছে আর এটাকে বলে রেঞ্জ। চালু করেছিস? এটাকে বলে রেঞ্জ। তাহলে এটাকে বলতে হবে দেখো এটা সাইনের সাপোর্টে সাইন π/2 এর মান অর্থাৎ সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে দেখো -1 হয়েছে। সাইন π/2 এর মান 1, দেখো 1। cos π এর মান -1, cos π এর মান -1 হয়েছে। আর cos 0 এর মান 1। tan 90 ডিগ্রি মানে ইনফিনিটি, -∞। tan 90 ডিগ্রি মানে তাহলে ডোমেইন এন্ড রেঞ্জ এটা 12 এও লাগবে। এখন থেকে যা যা দিচ্ছি এগুলো খুব দরকার, খুব যত্ন সহকারে এগুলো বাড়িতে গিয়ে ডায়েরিতে নোট করো। বল হ্যাঁ বল কোনটা? এটা 0 হবে। হ্যাঁ এটার মান 0 হবে। cos 0 এর মান 1, cos 0 এর মান 1। এটা হচ্ছে কোণানুপাত হচ্ছে, আর এটা হচ্ছে সাঙ্ক। এটা হচ্ছে কোণানুপাত, এটা হচ্ছে সাঙ্ক। একটু ভুল হবে না। দেখ sin 90 এর মান 1, sin 90 এর মান 1, মাইনাস আছে মাইনাস, প্লাস আছে প্লাস। cos 0 এর মান 1, cos π এর মান মাইনাস হচ্ছে। tan π/2 এর মান ইনফিনিটি, tan π/2 এর মান ইনফিনিটি। এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। একটুও ভুল হবে না, কারণ এটা সাংখ্য মানের হিসাব, ওইটা কোণানুপাতের হিসাব। কত কোণ করলো 180 ডিগ্রি, কত 180 ডিগ্রি মানে মাইনাস, সেটাকে পাই আকারে রাখলে পাই cos π। বোঝা গেল? এবার আমরা যদি sin x এ যাই, এগুলো কি সামনের দিন আলোচনা করা হয়েছিল? লিমিট x টেন্ডস টু π/4 রাখা। হয়েছে? তাহলে এটা একবার মাইনাসের প্ল্যাটফর্ম,
একবার প্লাস এল প্লাস, তাহলে এল এইচ এল হয়েছে লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 মাইনাস, তাই না? মাইনাসটা উপরে দিলেও হয়, মাঝখানে ওটা কোনো ফ্যাক্টর না, বোঝা গেছে? উপরেই দিতে হবে, নিচে দিতে হবে কোনো। এটা কি আছে? সাইন এক্স হয়েছে, তার মানে কি এদিকে লিখি, হ্যাঁ, সাইন পাই বাই 4 হয়েছে, এটাকে মাইনাস করে দিলাম, কি আরো 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 এক লাইন বেশি করলাম, কিন্তু আগেরটার থেকে আরো এক লাইন বেশি করলাম। তাহলে সাইন পাই বাই 4 মানে 1/√2, ঠিক কিনা? তাহলে 1/√2 মানে কি মাইনাস আছে, হয়েছে। তাহলে 1/√2 মানে হচ্ছে 1, √2 মান 1.414, তাহলে 1 ইন্টু, বোঝা যাচ্ছে? তাহলে এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে কি দেখা যাবে বল? ভাগ করলে দেখা যাবে, এটা কি টোকা হয়েছে? আগে টুকে নেই, বলবে তাহলে উপরে 1000 আছে, নিচে 1/4 আছে, ভাগ কর 0.7021, তাই না? বুঝবো? সবার তো হয়েছে, চালু কর। তাহলে 0.7021, তাই তো? ঠিক আছে, এর মাইনাস, তার মানে কমে আসবে, কত হবে? 0। বুঝে গেল? নেক্সট, আমি এটাকে আর এইচ এল ধরলাম, প্লাস ধরলাম, বোঝা গেছে? কি হবে? সাইন পাই বাই 4 প্লাস, ঠিক কিনা? তাহলে 1/√2 হবে, হয়েছে। তাহলে 0.7021, বোঝা গেছে? তার মানে কি 0ই হবে ইন্টিজার, হয়েছে। কি করব? 2 প্লাস এক্স, প্রথমটা তুলে নিলাম ফার্স্ট স্টার্টিং পয়েন্ট, বোঝা গেছে? আমি এই ক্ষেত্রে 1টাকে -1 দিয়েও লিখতে পারি, এখানে 1 আছে, তাহলে 1টাকে -1 দিয়ে লিখলে 0 ধরবো, কেমন শিখালাম? আবার আমি একবারও বসাবো, ওটা একটা স্টেপ প্রতি ক্ষেত্রে একটু বাড়াই কমাই দিচ্ছি, যাতে প্রতিটা জায়গায় তোদের কনসেপ্ট ক্লিয়ার হয়, বোঝা গেছে? আমি এটাকে এরকম লিখতে পারি 2 প্লাস 1 মাইনাস কি, তাহলে ক্ষেত্রে তাই বললাম তো, তার মানে 1 কমাই দিব, 1 কমাই দিলে এটা কত হবে? 0, কি তাই হবে কিনা? 2,
ইন্টিজার উঠে গেল, তাহলে 2 2 এ 4। বল বুঝলি কিনা এটা? আমি যদি এইভাবে না করে আমি একবারে করাতে পারি, কি বলে এইটাকে যদি আমি একবারে করি, লিমিট x টেন্ডস টু 1 প্লাস 2 2 প্লাস x, তাই তো? ইন্টিজার উঠিয়ে দেবো, এটা তো LHL, সরি তোরা তো একটু কথা বলছিস না, এটা 1, ঠিক আছে? 1 থাকলো, আমি এতক্ষণ এইদিকে LHL লিখতাম, তাই না? ওইদিকে LHL। আচ্ছা, বোঝা গেছে জিনিসটা? বোঝা যাচ্ছে? আলোচনার ক্ষেত্রে বুঝে নিবি তোরা, বুঝে নিলে কি হবে, এটা 1 1 প্লাস 1 তাহলে ইকুয়াল 2 3 3 2 6, ঠিক আছে? এটা তো 1 প্লাস 1 প্লাস, কি বোঝা গেল? এটা তো RHL করছি, জান না? রাইট হ্যান্ড সাইড তাহলে প্লাস ধরছি, প্লাস ধরে করছি, তাহলে বোঝা গেল ব্যাপারটা? আমি এখনই আমি নেগেটিভটা করে দেই এখানে, তাহলে হয়ে যাবে, তাই না? বোঝা গেল তো জিনিসটা? মাইনাস, তাহলে এটা মাইনাস। বেশি কিছু আলোচনা করতে গেলে, দড়ি বেশি টানতে গেলে মুশকিল হয়ে যায়, দড়ি ছিঁড়ে যায়। এটা মাইনাস হয়েছে, মাইনাস হলে কি লিখবো? এটা একবারে এই যে মাইনাস যেহেতু আছে, তাহলে এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, তাহলে লিমিটটা উঠে যাবে, ঠিক আছে? এখানে কি লিখবো? 1 মাইনাস, ঠিক আছে? তাহলে 2, কি বোঝা গেছে? তাহলে 2 মাইনাস মানে 2 প্লাস 0, ঠিক আছে? তার মানে 2 2 4। এবার এইটাকে এটা না করে আমি এটা করতে পারি, একবারে ইন্টিজার, এখানে তো মাইনাস শো করে দিয়েছি, তাহলে এটাকে বাড়িয়ে আর লাভ নেই, লাইন বাড়িয়ে লাভ নেই, তাহলে কি করব? 2 2 1 এর থেকে কম মানে 0, তাহলে 2 2 4। বোঝা গেল? তোরা একটু ভালো করে দেখবি, আর এই সেলটা যেদিকে লিখেছিস সেদিকে প্লাসের ফর্ম, মানে ইকুয়াল হবে, যেদিকে মাইনাস আছে সেটা 1 মাইনাস হবে, 0 যদি থাকে তাহলে হবে মাইনাস। এইখানেই মনে কর একটা তা দেয়নি, মনে কর এটা আমি বলছি কি ডিসকাশনের জন্য, দেখা যাক এটা 0 দিয়েছে, ম্যাপটা ভালো করে বলছি, আগে লিখে নিই। এই RHL আর LHL খুব ডিস্টার্ব করছে না রে? হ্যাঁ, খুব ডিস্টার্ব। 0 প্লাস লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 2 2 2 প্লাস x, বল হয়েছে? LHL দেখ, এটাতে একবারই করি 0, তাহলে যদি ভেঙে করি আর যদি ভেঙে না করি কি হবে? আমি স্কিপ পরে করব, এটা লিমিট আর লিখবো না, 2 2 প্লাস 0 হলে ইকুয়াল, তাহলে 2 2 4। আর একটা মার্কার আছে না? কালি নেই এটাতে। আচ্ছা, একটু অফ কর কালিটা, 2 হয়েছে? দেখ এই যে 2 দেখা যাচ্ছে, 2 এই যে পূর্ণমান, 0 থেকে কম -1, আর এই যে ইন্টিজারটা উঠে দেবো, আমি তো ইন্টিজার একবারে বসালাম, কি বোঝা যাচ্ছে? ইন্টিজারের কাজ তো খতম, ইন্টিজারের কাজ খতম। আমার যদি মনে হয় যে না ইন্টিজারটা দিব, তাহলে কি করবো? দেখ ভালো করে, এই জায়গাটা কনফিউশন আছে অনেক। পিসাবনি পরিষ্কার হচ্ছে জিনিসটা, ইন্টিজার আছে তাই এখানে প্লাস দিলাম, মানে উঠানোর সময় প্লাস করে ইন্টিজার উঠাই, তাহলে 2 2 4 হয়েছে। এটা ইন্টিজার আছে, তাহলে কি করবে? এটাকে 2 প্লাস 0 মাইনাস, বোঝা গেছে? তাহলে এইখানে যদি আরেকটা স্টেপ করি কত হবে? 2 2 প্লাস 0, ইন্টিজার উঠিয়ে দিয়েছি। এটা যদি করি কত হবে? 2 2
মাইনাস। এবার মনে আরো ক্লিয়ার করতে পারলাম, হ্যাঁ 2 গুণ 1 বল। একটা লাইনও স্কিপ করলাম না। বুঝতে হলো? এবার আমি ইন্টিজার রাখার জন্য প্লাস দিয়ে দেখিয়ে দিলাম, মানে এটা প্লাসের ফর্ম, প্লাসের ফর্মে ইকুয়াল যা আছে তাই, ঠিক আছে। আর ওইখানে মাইনাস দেখিয়ে দিলাম, তার মানে জিরো যদি প্ল্যাটফর্ম হয় তার থেকে কমাতে হবে, তাহলে জিরোর পরে কি পাবো? -1 পাবো, 2 থেকে -1। বোঝা গেল? অক্ষর আছে হতে পারে তো, তাহলে এটা মাইনাস, ঠিক আছে, এটা তাহলে এটা মাইনাস মাইনাস হচ্ছে মাইনাস ইন্টু মাইনাস। বল এবার কার বুঝতে অসুবিধা? কি সামনে চলবে? তুই উদাহরণ চাচ্ছিস, কয়টা উদাহরণ দেখে অঙ্ক করবি আমার কাছে এসে? তা হাজার অঙ্ক বানানো যাবে, তাই না? মাইনাস দিলাম, মাইনাস মাইনাস জিরো কোনো ভ্যালু নাই, ক্যান্সেল আউট। মাইনাস দিলাম, মাইনাস জিরো, জিরো তো আছে, জিরো থেকে 1 বিয়োগ, তার মানে কি -1 মাইনাস হচ্ছে +1, 2 আর 1 3, 3 কে 6। কি বোঝা গেছে সবার? তোকে নেওয়া হোক এটা। যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে অঙ্কে আগানো যাবে না। তারপরে তো কেন আমার কাছে বহু স্টুডেন্ট এসছে যাদের বেসিক কনসেপ্ট নেই, ঘুরে এসছে, কলকাতায় পড়তে গিয়ে আবার ঘুরে এসছে, রিটার্ন আগাতে পারেনি, তো বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই, বুঝেই উঠতে পারে না যে কেমন করে কি হচ্ছে। তাড়াতাড়ি বুঝবো। একটু ইন্টিজার করতে করতে হাফসে যাওয়া হয়েছে, তাই একটু মড ফাংশন করা, ঠিক আছে। ইন্টিজার করতে করতে হাফসে গেলে মাঝে মধ্যে মড ফাংশন করা যেতে পারে, ঠিক আছে। বেসিক কনসেপ্ট আগে ক্লিয়ার। 1 + x = 0 ধরা যাক, তাহলে x = -1। এই মনে মনে যদি এখানে -1 বসানো যায়, মনে মনে যদি এখানে -1 বসানো যায়, তাহলে কি হবে? এটা জিরো প্ল্যাটফর্ম হয়েছে, পজিটিভও হবে না, নেগেটিভ হবে না। আমাদের মডে দুটো ক্লাসিফিকেশন দরকার, একটা প্লাসে একটা মাইনাস, একটা প্লাসে একটা মাইনাস। যদি এটা করি, এটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে বলে দিচ্ছে না প্লাসে যা, বলে দিচ্ছে না মাইনাসে। বুঝা গেছে? এবার আমি যদি এইটাতে জিরো আছে, এক্স এর মান 0 বসাই, তাহলে মড ফাংশনটা 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ প্লাসে হয়ে যাচ্ছে। কথা বোঝা গেছে? তাহলে এই মড ফাংশনটা সোজা প্লাসে কনভার্ট। পরিষ্কার? আমি যদি এক্স এর মান এখানে 0 বসাই, তাহলে এই মড ফাংশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে পজিটিভ থেকে যাচ্ছে, অর্থাৎ mod 1 + x, আমি যদি 1 + 0 বসাই তাহলে তো 1ই থাকছে। বোঝা গেছে? মড ফাংশনে দেখা গেল, আমি বলছি কথার কথা, x এর মান ধরো -1 না দিয়ে -2 দিয়েছে, বুঝবি? মনে কর x এর মান আমাকে দিয়েছে -2, আগে লিখে দেব, তাহলে x এর জায়গায় কত বসাবো? -2। তার মানে মড আমাকে কি শো করছে? মাইনাস। বাবা নেগেটিভটা করে নাও। বুঝা গেছে? অর্থাৎ আমি এই মানটা বসিয়ে দেখব এটা কোনটাতে কনভার্ট করবে, প্লাসে না মাইনাস।
কোনটাতে কনভার্ট করব, প্লাসে না মাইনাসে? এবার যদি আমি দেখি মাইনাস ভেতরে আসছে তাহলে মাইনাস কনভার্ট, যদি দেখি প্লাস ভেতরে আসছে তাহলে প্লাস। আরো একটা বড় ম্যাথ আছে ওর মধ্যে, বোধহয় মনে আরেকটা ডবল ম্যাথ আছে, তাহলে ওইখানে গেলে আরো ক্লিয়ার হবে। তাহলে এখানে কত আসছে? 0। তাহলে 0 বসলে প্লাস কনভার্ট হচ্ছে, প্লাস কনভার্ট হচ্ছে মানে কি? লিমিট x টেন্ডস টু 0 সরাসরি 1 প্লাস x মাইনাস 1 বাই x। মোটটা উঠাই দিলাম, প্লাস আনলাম, প্লাস 1 প্লাস x। দেখ মাইনাস 1 কেটে গেল, তাহলে x দিয়ে x কে ভাগ যায়। লিমিট মান বসানোর আগে, লিমিটের মান বসানোর আগে যদি কাটাকাটি যোগ বিয়োগ গুণ ভাগ যায় আগে করি। কি বললাম? লিমিটের মান বসানোর আগে কাটাকাটি যোগ গুণ বিয়োগ যদি করা যায় আগে করে নেব। আগে মান বসায় যদি করতে চাই তাহলে 0/0 ক্যান্সেল আউট, এই ফর্মে আসবে। দেখ x এর কাটা যায়, তাহলে কি হলো? লিমিট x টেন্ডস টু 0 x/x, তাই না? কেটে যায় 1 আর 1। অনেকে এই জায়গাটা ভুল করবে, x/x আছে তো মানে 0/0 এল হসপিটাল, ঠিক কি না? বা এখানে যদি আমি 0 বসাই তাহলে কেমন করে হবে? এটা 0/0 এল হসপিটাল। কিন্তু আমি আগেই বলছি লিমিটের ক্ষেত্রে কি বললাম? গুণ যোগ ভাগ বিয়োগ যদি আগে করা সম্ভব হয় করে নেওয়ার পরে অবশেষে লিমিটেড। আবার বলছি গুণ যোগ বিয়োগ ভাগ করার সব শেষে লিমিটেড মানটা বসাবো। সেটা কাটাকাটি গেল, তার তো লিমিটেড মান বসানোর জায়গা নেই। 1 আনসার কথা হবে। লিমিট x টেন্ডস টু 0 সবাই টুকে নাও, mod x প্লাস 1 প্লাস mod x মাইনাস 1 মাইনাস 2/x। ঠিক আছে, শুরু করা যাক। দেখ এখানে যদি 0 বসাই মনে মনে তাহলে এটা পজিটিভ হয়, এখানে যদি 0 বসাই মনে মনে নেগেটিভ, তাহলে কোনো কথা নেই। লিমিট x টেন্ডস টু 0 x প্লাস 1, এটা মাইনাস করব, বুঝতে পারছিস? শুরু হবে এটা কেন 0 বসালে 0 মাইনাস 1 মানে মাইনাস 1। মডে যদি মাইনাস শো করে তাহলে বুঝতে হবে আমি মাইনাসে আছি, মাইনাস শো। মডে যদি ভেতরে যদি প্লাস শো করে মানে আমি প্লাসের লোক, সেই বুঝে আমাকে কাজ করে। মডের ভেতরে যদি মাইনাস থাকে তাহলে বুঝতে হবে আমি মাইনাসের লোক, আমাকে মাইনাস। দেখ x মাইনাস 1 0 মাইনাস 1 মাইনাস, তার মানে মাইনাস হচ্ছে, তার মানে আমি যখন উঠে যাব তখন মাইনাস দিয়ে যাব। বোঝা গেছে? যদি ভেতরে প্লাস শো করে তাহলে আমি যখন উঠে যাব প্লাস দিয়ে যাব, নো টেনশন। লিমিট x টেন্ডস টু 0 হয়েছে, তাহলে x প্লাস 1 মাইনাস x প্লাস 1 মাইনাস 2x। এবার প্রশ্ন আসতে পারে এটা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আমি লিখবো না কেন? করার দরকার নেই, এটা বোঝা গেছে? এটা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বলার দরকার নেই, কারণ হচ্ছে এটাতে প্লাস মাইনাস দুটোই শো হচ্ছে। তাহলে একটা এটাতে প্লাসও লিখবো না মাইনাসও লিখবো না, ঠিক আছে? এবার দেখো সবাই অফ করবে, আবার বলবো। আমি বলেছি প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ আগে সব শেষে করে 2x x less than half, find limit x tends to half f of x। কি হচ্ছে বল? ঠিক আছে, l h l লিমিট
বোঝা গেছে? এটার জন্য দেখ এটাকে শো করতে হচ্ছে, একটু গড়বড় হবে না। এটাতে ইন্টিজার নাই, আছে ইন্টিজার নেই এটাতে, তাহলে 2 ইন্টু হাফ খুব সোজা। এবার আর এই সেল করি, লিমিট পাশেই করি লিমিট x টেন্ডস টু হাফ প্লাস হবে, কারণ দেখ x এর মান লিটার, ঠিক আছে? কি আছে x হাফ হয়েছে, তার মানে কি x এর জায়গায় কত বসাবো? হাফ প্লাস হাফ, ভেতরে ক্যালকুলেশন করে দেই, তাহলে 1, বাহ ইন্টিজার তো করে দেওয়াই আছে, নো টেনশন, দুটো মিলে গেছে। তাহলে আর এইচ এল ইকুয়াল এল বা এল এইচ এল ইকুয়াল আর এইচ এল। দেখো খুব সোজা, খুব কঠিন। হ্যাঁ দেখ এটার ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি লিমিটে আগে সবার প্রথম যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখতে হবে জিনিসটাকে ছোট করা যায় কি। বোঝা গেছে? গুণ করা মানে কাটাকাটি, কাটাকাটি করলে ছোট হয়ে যাবে, ভাগ করা মানে ছোট। বোঝা গেছে? তাহলে গুণ ভাগ যোগ বিয়োগ যেমন করে জিনিসটাকে ছোট। দেখ এটাকে এরকম করা যায়, log xp by integer x হয়েছে মাইনাস লেখা যায়, দেখে নিয়ে দিচ্ছি। তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি log xp ইন্টিজার হয়েছে। ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ করলে এ মান, নট ইন্টিজার, ইন্টিজার। কেউ কারোর জন্য অপেক্ষা করিস না, ইন্টিজার। বোঝা গেছে? নট ইন্টিজার। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1। এবার বলি এটা রিয়াল পার্ট, বোঝা গেছে? কি পার্ট? রিয়াল পার্ট। log xp is রিয়াল পার্ট। বোঝা গেছে? তার মানে কোন রিয়াল পার্টকে ইন্টিজারের মান দিয়ে ভাগ করলে 0 হয়। রিয়াল পার্ট মনে কর 1 বাই ইনফিনিটি মানে 0, 10 বাই ইনফিনিটি মানে 0, log x বাই ইনফিনিটি মানেও 0। বোঝা গেছে? তাহলে এটা হলো 0, এটা হলো -1, 0 থেকে -1 বাদ দিন